এক জায়গায় কাজের সূত্রে পরিচয়, এরপর ধর্মীয় পরিচয় গোপন রেখে 1 বছর ধরে প্রেমের সম্পর্ক, এরপর বিয়ের প্রলোভনে বাড়ি নিয়ে এসে 3 দিন আটকে রেখে শারীরিক সম্পর্ক স্থাপন। এরপর মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে এতে ছেলে সহ তার বাড়ির লোকজন ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে মারধর ও নির্যাতন চালায়। এতে অচেতন হয়ে পড়ে মেয়েটি। এই সুযোগে পালিয়ে যায় ছেলে সহ তার বাড়ির লোকজন। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বাবুপাড়া গ্রামের রতন চন্দ্র বিশ্বাসের ছেলে তপন চন্দ্র বিশ্বাস প্রেমের ফাঁদে ফেলে কুমিল্লার চাঁদপুর উপজেলার সংগাছাল মোল্লাগাজী মুসলিম তরুণী লামিয়া বেগমকে গত 20 এপ্রিল রবিবার তার বাড়ি নিয়ে আসেন। আসার পর বিষয়টি গোপন রাখা হয়। মেয়েটি জানায় তারা দুজন আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। এর সুবাদে পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ছেলেটি যে হিন্দু তা তিনি জানতেন না। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনে আটকে রাখে, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে। বিয়ের জন্য চাপ দিলে স্থানীয় কিছু বকাটে ছেলে তাকে নির্যাতন করে, কৌশলে ফেরত পাঠানোর চেষ্টাও করে। মারধরে অচেতন হয়ে পড়লে ছেলের লোকজন জরুরি সেবা 999-এ ফোন দেয়। থানা পুলিশ এসে স্থানীয় ইউপি মেম্বারকে সাথে নিয়ে ছেলের বাড়িতে ভিকটিমের জবানবন্দি নেয়। মেয়েটি পুলিশের কাছে বিচার দাবি করলে পুলিশ বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের উপর ছেড়ে দেন। পুলিশ চলে যাওয়ার পরপরই ছেলে সহ তার বাড়ির লোকজন গা ঢাকা দেয়। আমি থাকি ঢাকা আশুলিয়া। আমরা একই অফিসে কাজ করতাম দুজন। ওর আমার সম্পর্ক ছিল প্রায় 1 বছর হবে। ওকে তপন, কিন্তু ও যে হিন্দু সেটা আমি জানতাম না। ও আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার পরে দেশে নিয়ে আসতো যে বিয়ে করবে। এটা বলার পর পরে আমি এসে দেখি যে ও হিন্দু। পরে হিন্দু থাকার পর আসছি আরো 2 দিন আগে। পরে প্রথম দিন ওর বাসায় ছিলাম, দ্বিতীয় দিন ওর ফুপির বাসায় নিয়ে গেছিল। পরে ওই জায়গায় ছিলাম। ওই জায়গা থেকে পরে আজকে সকাল দিক আমার নিয়ে এসে আজকে আমার একটা থাপ্পড় দিছিল আর একটা লাঠি দিয়ে মারছিল। কি করছে এটা? থাপ্পড় দিয়েছিল মেম্বার সাহেব, আর একটা বাড়ি দিয়েছিল একটা ছেলে। পুলিশ আসলো, এসে জিজ্ঞাসাবাদ করলো, করলো, ভিডিও করলো। পরে দিয়া ওনারা অগবাড়ি গেল, অগবাড়ি গিয়া পরে আমার কোনো বিচার টিচার না করে ওনারা অমনি থেকে চলে গেছে। এখন আমি আর বিচার চাই, আমার সাথে অন্যায় করা হয়েছে, বিচার চাই। স্থানীয়দের অভিযোগ, মেম্বার হিন্দু যুবকের পক্ষ নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে মেয়েটিকে ফিরে যাওয়ার জন্য চাপ দেয়। মেম্বার মেয়েটির ফোন নিজের কাছে রেখে দিয়ে বলেও জানান ভুক্তভোগী মেয়েটি। এছাড়াও মেম্বার কৌশলে ছেলেটির সাথে মেয়েটির সম্পর্কের আলামত ধ্বংস করেন। মেয়েটির নিরাপত্তার জন্য একটি মুসলিম বাড়িতে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। দেখি যে হিন্দুর একটা ছেলে মুসলমানের একটা মেয়ে নিয়ে আসছে, বহুদূর থেকে মুসলমানের পরিচয় দিয়ে সে বিয়ে করার জন্য সে নিয়ে আসছে। আসার পরে এখন মেয়েটা দেখে যে এখানে হিন্দুর বাড়ি তুলসীর পাট্টাল আছে। দেখার পরে একটু গ্রামাগমন শুরু করে গ্রামবাসী জানাজানির পরে গ্রামবাসী আসছে। আসার পরে মেয়েটাকে নাকি একটু মারধর করছে, করার পরে এখন মেয়েটা জ্ঞান হারে যায়। অবস্থা আর এক বাড়ি গেল মুসলমান, এরা না দেখিয়ে মনে আত্মা না টানে মেয়েটাকে এখানে নিয়ে আসছে, আশ্রয় দিচ্ছে। এখন থানার পুলিশ এসছে, আসিয়া মানে ডায়েরি লিখছে। লেখার পরে এখন 2-4 জন এখন বাইরে যায়, একটু গোপনে একটু আলাপ করে আসার পরে এখন পুলিশ ওরা চলে গেছে। আর মেয়েটাকে আমরা আনি এখানে আশ্রয় দিছে। আশ্রয় দেওয়ার পরে এখন এরা একটু ভয় পাচ্ছে যে সন্ধ্যা রাত্রির পরে এলা কেউ এসে হাইজ্যাক করে নাকি মেয়েটাকে। এই নিয়ে আমাকে বলছে যে চাচা মামা আমার বাড়িতে একটু হেফাজত থাকো, আমার মেয়েটার যদি কোনো ব্যতিক্রম হয়। এই ভয়ে এরা আমাকে অনুরোধ করতেছে, এই জন্য এখানে আসি আমরা। এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক শাহিন আলম, সংশ্লিষ্ট ইউপি মেম্বার বাবলা মিয়া এবং ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাইম ভিডিও সাক্ষাৎকার নিতে অস্বীকার জানান। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।